আমরা মনে করি যে কোটা সংরক্ষণের যেমন প্রয়োজন আছে তেমনিভাবে অযৌক্তিকভাবে যে সমস্ত কোটা সংরক্ষণ করা আছে সেগুলোকে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা প্রয়োজন। এটা হলো আমার ব্যক্তিগত অভিমত এবং সেই জন্য আমরা কাজ করছি এবং কাজ করব। আর আমাদের যে সংবিধান সেখানেও কোটার কথা বলা হয়েছে। অনগ্রসর জনগোষ্ঠীর অগ্রসরমানতার প্রয়োজনে এটার প্রয়োজন আছে। মুক্তিযোদ্ধাদের যে কোটার কথা আপনারা জিজ্ঞেস করছিলেন কতক্ষণ আগে, সে ব্যাপারে আমি বলবো যে মুক্তিযোদ্ধারা তো যথেষ্ট, এখন আর মুক্তিযোদ্ধাদের নিজেদের জন্য কোটার প্রয়োজন নেই, তাদের সন্তানদেরও কোটার বাইরে চলে গেছে। এখন অন্যদেরকে দেওয়া হবে কি না এটা মানে আপনার আদালত যেভাবে নির্দেশনা দিবে সেভাবে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা আশা করি। আর শিক্ষার্থীদেরকে আমরা বলবো যে আপনারা একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধারণ করেন এবং এইভাবে আপনারা নিজেদের পড়াশোনা নষ্ট করে আপনারা যেভাবে মাঠে আছেন, আপনাদের প্রতি সিম্পেথি থাকা সত্ত্বেও আমরা মনে করি আপনারা নিজেদের ক্ষতি করছেন। আপনারা মাঠ থেকে উঠে আসুন, পড়াশোনায় মনোনিবেশ করুন, সেই সাথে আপনাদের দাবির ব্যাপারেও সোচ্চার থাকুন। আমরা আপনাদের দাবির ব্যাপারে, আমরা তো আপনাদের অভিভাবক, আপনাদের পিতামাতা, আমরা তো আপনাদের প্রতি আমাদের কোনো বিরূপ মনোভাব নেই। আমরা আপনাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল এবং আমাদের দল জননেত্রী শেখ হাসিনার যে নেতৃত্বে যে দল আওয়ামী লীগ, তারা জনগণের প্রতি যথেষ্ট সংবেদনশীল, ছাত্রছাত্রীদের প্রতিও যথেষ্ট সংবেদনশীল। আমরা আশা করব আমাদের সরকার, এবং আমরা আশা করব না, আমাদের সরকার অবশ্যই সব দিকে বিচার বিশ্লেষণ করেই সামনের পথ এগিয়ে যাবে ইনশাল্লাহ।